প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পরিকল্পনা বা সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই আমেরিকাকে একটি পূর্ণমাত্রার সংঘাতে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশের সাধারণ মানুষও মধ্যপ্রাচ্যে এই সংঘাত দেখতে চায় না। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, ইরানের সৃষ্ট দীর্ঘদিনের হুমকি মোকাবিলায় এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। তিনি দাবি করেন, তেহরান বারবার কূটনৈতিক সমাধানের পথ প্রত্যাখ্যান করায় এই হামলা প্রয়োজনীয় ছিল। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তৃতায় সেনেট মেজরিটি লিডার জন থুন ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, তেহরান দীর্ঘদিন ধরে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। For decades, Iran has fomented terror throughout the Middle East, endangering U.S. service members, U.S. citizens, and personnel in the region, and many of our allies. তিনি অভিযোগ করেন, ইরান দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সতর্কতা উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে। Iran has relentlessly pursued the development of its own nuclear program, despite repeated violations identified by the International Atomic Watchdog, the IAEA. জনসন আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করলেও ইরান সেই সুযোগ প্রত্যাখ্যান করেছে। President Trump and his administration relentlessly pursued a diplomatic solution to the threat posed by Iran, but the Iranian regime refused diplomatic off-ramp. ইরানের হামলায় নিহত আমেরিকান সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিযানের সফলতা এবং বিপজ্জনক এলাকায় থাকা সেনাদের নিরাপত্তার জন্য প্রার্থনাও করেন থুন। My prayers are for the success of the mission and above all for the safety of U.S. personnel in harm's way. অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এই হামলার তীব্র সমালোচনা করে বলেন, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে একটি পূর্ণমাত্রার সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। Donald Trump has just launched America into a full-scale conflict against one of our most fervent adversaries without a plan, without an endgame, and without authorization for Congress or even a debate in full view of the American people. শুমার স্পষ্ট করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ব্যথিত নন, তবে দেশের সাধারণ মানুষ এই সংঘাত চায় না। Why has Donald Trump started a new war with Iran? Let me be clear. I will not shed a tear for Ali Khamenei, the supreme leader of Iran who was killed in the initial rounds of airstrikes over the weekend. প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সেনা সদস্যদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন বলেও মনে করেন শুমার। And the president says many more casualties are likely to come. This is not what the American people want. শুমার বলেন, সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যে এই ধরনের অন্তহীন যুদ্ধে ক্লান্ত এবং তারা জীবনযাত্রার ব্যয় কমানোর মতো কার্যকর পদক্ষেপ দেখতে চায়। The American people want more effective action to address the rising costs that are crushing them. তার মতে এটি প্রয়োজনীয় কোনো যুদ্ধ নয়, এটি পছন্দের যুদ্ধ। This is a war of choice, not necessity. ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জের ধরে মধ্যপ্রাচ্যের হাজারো ফ্লাইট স্থগিত হওয়ায় ওই অঞ্চলে আটকা পড়েছেন আমেরিকা, ইউরোপ সহ বেশ কিছু দেশের হাজার হাজার নাগরিক। যুদ্ধাবস্থা বিরাজ করায় আরব দেশগুলোর অনেকে আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। ফলে যাত্রীদের একটা অংশ বিমানবন্দরে যেমন আটকা পড়েছেন, তেমনি হোটেলেও অতিরিক্ত সময় থাকতে হচ্ছে পর্যটকদের। গত শনিবারের হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ইরানে অভিযান চালানো শুরু হয়েছে। কেন এমনটা করতে হয়েছে অনেক ব্যাখ্যাই সামনে আসছে, কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সপ্তাহখানেকের দেন দরবার শেষে ওই হামলা চালানো হয়েছে, যেখানে আরও বলা হচ্ছে আমেরিকান গোয়েন্দারা আসন্ন কোনো হুমকি না দেখলেও রিয়াদ ও তেল আভিভের চাপেই পড়েই ওই আগাম অপারেশন এপিক ফিউরিতে নেমেছে পেন্টাগন। যৌথ অভিযানের মুখে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আরব সাগর ঘিরে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। ইরাক যুদ্ধেও দেখা গেছে মিথ্যা বুলির উপর দিয়েই আমেরিকান প্রেসিডেন্টরা তাদের অন্যায় জায়েজ করার চেষ্টা করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গোটা মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। অধিকাংশ দেশের আকাশসীমা নিরাপত্তার কারণে বন্ধ।
এনবিসি নিউজ বলছে যুদ্ধাবস্থার জেরে মধ্যপ্রাচ্যের হাজারো ফ্লাইট স্থগিত হয় ওই অঞ্চলে আটকা পড়েছে আমেরিকা, ইউরোপ সহ বেশ কিছু দেশের হাজার হাজার নাগরিক। ফলে যাত্রীদের একটা অংশ বিমানবন্দরে যেমন আটকা পড়েছেন, তেমনি হোটেলেও অতিরিক্ত সময় থাকতে হচ্ছে পর্যটকদের। নর্থ ক্যারোলাইনার এই বাবা তার কন্যাকে নিয়ে জেরুজালেমে গিয়ে আটকা পড়েছেন। সেখানে তিনি তীর্থযাত্রায় গিয়েছিলেন। মেয়ে বলছে স্রষ্টার কাছে প্রার্থনার কথা যাতে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া যায়। দুবাইতে আটকা পড়া সাবেক মেজর জেনারেল র্যান্ডি ম্যানারের মুখ থেকে কিছুটা ক্ষোভ ঝরে পড়ল। তিনি MS নামের সাক্ষাৎকারে জানালেন, আটকে পড়া ব্রিটিশদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে ব্রিটেন। অথচ তিনি কয়েক দফা স্থানীয় আমেরিকান দূতাবাসের সঙ্গে কথা বলেও দেশে ফেরার কোনো আলো দেখতে পাচ্ছেন না। ইরাক যুদ্ধের এই ভেটারান সাম্প্রতিক এই অভিযানের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। স্টেট ডিপার্টমেন্টের অব্যবস্থাপনায় ক্ষোভ জানান সাবেক এই জেনারেল। এদিকে আটকে পড়াদের সার্বক্ষণিক আতঙ্কের পাশাপাশি বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন তেহরানে মাসখানেক অভিযান চালানো হতে পারে। There's a bit more anxiety, I think is the best description. There's a lot more people in reception, asking questions, trying to find out what the latest is. Down the escalators, which was quite scary really. And they talked about hotel vouchers, so we knew this was going to be a problem, didn't we? ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের অনেক দেশের নাগরিক দুবাই ও দোহায় কাজে এসে আটকা পড়েছেন। তারা হোটেলে থেকেও স্বস্তি পাচ্ছেন না, কারণ যে কোনো সময় মিসাইল এসে হামলে পড়তে পারে, কেড়ে নিতে পারে প্রাণ। Aber mittlerweile am 3. Tag hat sich das Ganze beruhigt. Es ist sehr ruhig, wir hören keine Raketen. Uns nochmal anzugucken, was die Kultur hier so macht. We decided to stay put because the risk is that this does escalate. Maybe more missiles and drones start getting through. Dubai doesn't feel a safe place. মধ্যপ্রাচ্যে আটকে পড়া লোকজনের নিজ নিজ দেশে ফেরা অনিশ্চয়তার মাঝে পড়ে গেছে। আবার বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত থাকায় বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। ভারত ও বাংলাদেশের শ্রমিকদের বড় একটা অংশ কাজ করেন আরব দেশগুলোতে। তাদের সেখানে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। ও ক্যান্সেল হয়ে গেছে। और अभी बोल रहा है जो थोड़ा 2-4 दिन रुक जाओ इधर। अभी मस्कत जाने वाली एयर इंडिया एक्सप्रेस जो है वो 10 बजे जानी थी, वो कैंसिल हुई है। দক্ষিণ এশিয়ার এই খেটে খাওয়া মানুষগুলো ভীষণ চিন্তায় পড়ে গেছেন। কিভাবে কর্মক্ষেত্রে পৌঁছবেন তারা? কথা হচ্ছে এই যুদ্ধ কার স্বার্থে, কেন করা হচ্ছে, যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে কর্ম হারানোর ঝুঁকি। ওয়াশিংটন পোস্টের সবশেষ জরিপ বলছে খোদ আমেরিকার অধিকাংশ মানুষই এই যুদ্ধের পক্ষে নয়। তারা বলছেন ট্রাম্প কেন ইরানে হামলা চালিয়েছেন সেটি তাদের কাছে আদৌ পরিষ্কার নয়। ইরানে সামরিক অভিযানে আমেরিকার নিহত সেনা সংখ্যা বেড়ে 6 জন হয়েছে। একই সাথে 5 জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করাই আমেরিকার লক্ষ্য। তিনি প্রত্যাশা করেন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলবে। শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ 40 নেতা প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকান সেনারাও। রবিবার কুয়েতে অবস্থিত আমেরিকান নেভি বেজে হামলায় আরও 3 সেনা সদস্য নিহত হন। সোমবার ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করে। ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা আরও 2 সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ফলে যুদ্ধের প্রথম 3 দিনে আমেরিকান 6 সেনার মৃত্যু নিশ্চিত হয়। এদিকে যুদ্ধাবস্থা নিয়ে ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলন করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন ইরানের সরকার পরিবর্তন আমেরিকার অভিযানের মূল লক্ষ্য নয়, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি। তবে ইরানে অভিযানের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে স্টেট সেক্রেটারি বলেন, বহু বছরের নিষেধাজ্ঞার পর তাদের সরকার অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। আরও 1 বছর দেরি হলে আমেরিকানদের আরও বড় ক্ষতি করার মতো প্রস্তুত হয়ে যেত ইরান, দাবি করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, অভিযান শুরুর 48 ঘন্টা আগে কংগ্রেসের শীর্ষ 8 নেতৃত্বকে জানানো হয়েছে। এই সময় কংগ্রেসের 535 জন সদস্যকে আগাম জানানো সম্ভব নয় উল্লেখ করে যা করা হয়েছে পুরোপুরি আইন অনুসারেই করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর সরকারের ব্যবস্থা নতুন গঠন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ গড়ুক এমনটাই চায় আমেরিকা, কিন্তু সরকার পরিবর্তনের লক্ষ্যে এই অভিযান নয়। এ সময় আবারও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাই মূল লক্ষ্য স্মরণ করিয়ে দেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়বে স্বীকার করে রুবিও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে ঠেকাতে মঙ্গলবার থেকে এর বাস্তবায়নে কাজ করবে ট্রাম্প প্রশাসন। সাউথ ইরানের মিনাব প্রদেশের একটি স্কুলে বিমান হামলা প্রসঙ্গে কোনো বেসামরিক স্থাপনায় হামলা আমেরিকার উদ্দেশ্য নয় বলেও জানান স্টেট সেক্রেটারি। তবে স্থলবাহিনী ছাড়াই যুদ্ধে বিজয় সম্ভব বলেও দাবি করে তিনি বলেন, যতদিন না লক্ষ্য পূরণ হবে ততদিন অভিযান চলবে। একই সঙ্গে আরও কঠোর হামলা শুরু হবে বলেও জানান তিনি। ইরানে যৌথ বাহিনীর এই অভিযান শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে বলেও দাবি করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজেই তারা হামলা চালাতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সব লক্ষ্য বাস্তবায়ন করা হবে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন দাবি করেন, ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার অকেজো করে দেওয়া হয়েছে। ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মিলিত হন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন। পিট হেগসেথ দাবি করেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কর্মসূচির বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়ার সেক্রেটারি বলেন, ইরাক যুদ্ধের সাথে এই অভিযানের তুলনা করা যায় না। এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলেও জানান তিনি। This is not endless. I was there for both. হেগসেথ আরও বলেন, ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং তাদের আগ্রাসী শাসনের বিরুদ্ধে লড়াই করছেন আমেরিকান সেনারা। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন যুদ্ধের কৌশলগত দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, B-2 স্টিলথ বম্বার এবং F-35 যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণভাবে ইরানের আকাশপথের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। We'll do, as I said, moments like that as we remember them and we take care of them and take care of their families only stiffen our resolve to ensure that we ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো অকেজো করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন জেনারেল কেইন। হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইউএস নেভি সর্বোচ্চ সতর্কতায় আছে বলে জানান তিনি। Disrupting and degrading and blinding Iran's ability to see, communicate and respond. পেন্টাগন কর্মকর্তারা বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্ব কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। This operation again demonstrated America's reach, readiness and professionalism and that of our joint united force. জেনারেল কেইন জানান, ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা রুখে দিচ্ছে। তিনি হুথি এবং হিজবুল্লাহর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাইরের কোনো শক্তি যেন এই যুদ্ধে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। অন্যদিকে সোমবার আরও 3 আমেরিকান সেনা সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে এই অভিযানে মোট 6 জন আমেরিকান সেনা প্রাণ হারালেন। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, ইরান প্রতিবেশী কোনো দেশের সঙ্গে লড়াই করছে না, তারা আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তেহরানকে চাপ না দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত আমেরিকার কাছে ব্যাখ্যা চাওয়া কেন তারা অন্যায় আগ্রাসন শুরু করেছে। এদিকে IRGCর হুমকিতে বন্ধ থাকা হরমুজ প্রণালীর উভয় পাশে 150-র বেশি ট্যাঙ্কার আটকে আছে। এই পথ দিয়ে বিশ্বের 20% পরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হয়ে থাকে। মিডল ইস্ট আই বলছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের 19টি দেশে প্রায় 50,000-এর মতো আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। এর মাঝে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতে অর্থাৎ 8টি দেশে স্থায়ী ঘাঁটি রয়েছে। আমেরিকা, ইসরায়েল একযোগে ইরানে হামলা চালাচ্ছে। স্বাভাবিকভাবেই আক্রান্ত হয়ে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। বেশ কয়েক হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে সরাসরি আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দেশটির হাতে নেই। ফলে মধ্যপ্রাচ্যের সেসব ঘাঁটি টার্গেট করছে ইরান। এতে আক্রান্ত আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছে। به این علت ساده که پایگاه‌های آمریکا و تأسیسات آمریکا در کل منطقه ما پراکنده هست.
এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, তেহরান প্রতিবেশী কোনো দেশের সঙ্গে লড়াই করছে না, বরং সেসব দেশে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাই তেহরানকে চাপ না দিয়ে সংশ্লিষ্ট দেশগুলির উচিত আমেরিকার কাছে ব্যাখ্যা চাওয়া কেন দেশটি অন্যায়ভাবে আগ্রাসন চালানো শুরু করেছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। احتمالاً فردا یادداشتی رو به دولت کویت در همین رابطه خواهیم داد که اگر ادعای خودشون صحت داره. এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর হুমকিতে বন্ধ থাকা হরমুজ প্রণালীর উভয় পাশে 150-র বেশি ট্যাঙ্কার আটকে আছে। ইরানি মিডিয়া সতর্ক করে বলেছে, এই রুটে যাতায়াতের চেষ্টা করলেই হামলার মুখে পড়তে হবে, যেমনটা পড়েছে ওমানের উপকূলে থাকা একটি ট্যাঙ্কার। Iranian media reports that authorities have been ordered to set any ship trying to pass through on fire. এই পথ দিয়ে বিশ্বের 20% পরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হয়ে থাকে। এই প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে শুধু তেলের দাম বৃদ্ধি পাবে না, জ্বালানির সংকটও তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান আশা করছে জ্বালানির দাম আকাশচুম্বী হলে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্টির ভরাডুবি হবে। তাই তারা যতটা সম্ভব এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইবে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাধারণ জনগণকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তেহরান কখনোই ধ্বংসাত্মক পরমাণু কর্মসূচি চালায়নি। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। রয়টার্স ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি পুলিশ স্টেশনের উপর আছড়ে পড়েছে শক্তিশালী মিসাইল। উদ্ধারকারী দলগুলো এখন সেখানে ধ্বংসস্তূপ সরাচ্ছে। এই হামলায় আশেপাশের বসতবাড়ি এবং একটি শিশুদের খেলার মাঠও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির সাথে মিশে গেছে সারিবদ্ধভাবে থাকা গাড়িগুলো। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান জুড়ে এক অদ্ভুত পরিস্থিতি দেখা গেছে। একদিকে শোক, অন্যদিকে বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে স্বজন হারানো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ করছেন। কিন্তু ক্ষমতার মসনদে থাকা রক্ষণশীল ধর্মীয় নেতারা এখনও দমে যাওয়ার কোনো সংকেত দেননি। যদিও তেহরান ছাড়ার জন্য রাস্তায় দেখা গেছে ঘরছাড়া মানুষের উপচে পড়া ভিড়। যুদ্ধ এখন আর শুধু ইরানে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানও পাল্টা আঘাত হিসেবে কাতার, কুয়েত এবং বাহরাইনের আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের কৌশলগত বন্দর আব্বাস এখন জ্বলছে। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্ববাজারে এর ভয়াবহ প্রভাব পড়েছে, কারণ বিশ্বের মোট তেলের বড় অংশই এই পথে পরিবাহিত হয়। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, ইরান কখনোই ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, বরং আলোচনার টেবিলে থাকার সময় আমেরিকা এই অতর্কিত হামলা চালায়। For the second time, the United States chose force over diplomacy and violated the Charter. আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ভয়াবহ আগ্রাসন আখ্যা দিয়ে তিনি জানান, ইরানের স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় সাধারণ মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। Military attack against the Islamic Republic of Iran. This was a calculated act of aggression. অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মহাসচিবের একটি জরুরি বার্তা পাঠ করেন। সেখানে গুতেরেস অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করে জাতিসংঘ সনদের ভিত্তিতে আলোচনা ও কূটনীতির টেবিলে ফেরার জোর দাবি জানিয়েছেন। The Secretary General praised Oman for its efforts on mediating a peaceful negotiations and reiterated his condemnation of the attacks against Iran. ডুজারিক বলেন, একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণের ঘটনা প্রবাহ অত্যন্ত আশঙ্কাজনক। অন্য দেশের সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলেও আশঙ্কা জানান তিনি। To that end, the Secretary General again calls for de-escalation, an immediate cessation of hostilities and genuine dialogue and negotiations.